নির্মাণ কাজ শেষ হওয়ার পরও চালু হয়নি পোদরা ফেরিঘাট। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে চালু হয়নি সাকরাইল ব্লকের পোদরা ফেরিঘাট। কেন এখনো ফেরি পরিষেবা শুরু করা যাচ্ছে না তা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, অন্যদিকে ঠিকাদার সংস্থা ও বিধায়কের দাবি ঘাট ইতিমধ্যেই সরকারি দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে পরিষেবা শুরুতে বাধা কোথায়? 2024 সালের মার্চ মাসে পোদরা ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির বরাত পায় স্থানীয় একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সংস্থার দাবি নির্ধারিত কাজ সম্পূর্ণ হয়েছে এবং 2026 সালের জানুয়ারিতে ঘাট সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2024 সালে 14 মার্চ কাজের বরাত পাওয়ার পর 15 মাসের মধ্যে প্রকল্প শেষ করে হস্তান্তর করার কথা থাকলেও এখনো তা করা হয়নি। তার দাবি ঘাট হস্তান্তর না হওয়ায় 2024 সালের মাঝামাঝি সময় আমরা এটার বরাত পেয়েছিলাম, আর 2026 সালের 15ই জানুয়ারি আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা টোটাল 5খানা ঘাটের বরাত পেয়েছিলাম। তার মধ্যে এই পার্টিকুলার জেটিটার সাথে আরো দুটো জেটি ছিল, রাজাবাগান ঘাট অপোজিটেই, এবং হাওড়ায় একটি ঘাট রয়েছে, জগন্নাথ ঘাট। 12 কোটি সামথিং ছিল 3টে ঘাট মিলিয়ে। এই ঘাটটির জন্য পার্টিকুলারলি 3 কোটি 22 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। হ্যাঁ, সম্পূর্ণভাবে রেডি রয়েছে। এখন যেহেতু যেটিটা এখনো উদ্বোধন হয়নি, রক্ষণাবেক্ষণের দায়িত্বটা ডিপার্টমেন্ট এখনো বলেছে আমাদের উপর রাখতে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এইসবগুলো দেখতে বিলম্ব হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর এখন পোদরা ও আশেপাশের এলাকার মানুষের একটাই প্রত্যাশা, সব জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত চালু হোক পোদরা ফেরিঘাটের বহু প্রতীক্ষিত ফেরি পরিষেবা। আমার দেখুন, যখন প্রথম আমি বিধায়ক হই তখন কিছু ছিল না, তো মানুষের ভীষণ যাতায়াতের অসুবিধে হতো। পারাপারে বহু দূর থেকে, সাঁকরাইল কেন আরও দূর থেকে মানুষ মানে অনেক টাকা খরচা করে তখন পারাপার করতে হতো একদম নাজিরগঞ্জে এসে। তো আমি এই উদ্যোগ নিয়ে, এবং শুধু আমি কেন, সবাই মিলে, মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, সকলে মিলে উদ্যোগ নিয়ে এই ঘাট তৈরি মানে আমরা জানিয়েছিলাম এবং আমরা প্রস্তাব রেখেছিলাম এবং ঘাট তৈরিও হয়েছে। হাওড়া থেকে অর্পণ সিংহ রিপোর্ট, গ্লোব নিউজ।